আমার লিখন খেলা হুদাহুদি কইছে যে তোরা মানুষ একটুও ভালো না, বাংলাদেশের জায়গায় যদি অন্য কোনো দেশ হইতো তাহলে আমার লিখন খেলা যাই ভালো ভালো কামড়ি করে এডির লেগিয়া অ্যাপ্রিসিয়েট করতো হেরে লইয়া। আর তোরা বাঙালি হারে তৃতীয় লিঙ্গ এইটা মেয়েটা আবি যাবি কত কি কইয়া অপমান করতেছ। আসলে গো তোরা ভালো না। হ্যাঁ, হারা বাংলাদেশের মানুষ যখন লিখন খেলারে অন দেখতারে না হুদা গাইলে দিশ দিশা না পায় নিজের প্রশংসা নিজে শুরু করে দিস। দেখ তোরা আমাকে নিয়ে সমালোচনা আলোচনা যেটাই করুক না কেন, সবাই দিন শেষে আমার উপরই ক্রাশ খায়। কেন জানেন? আমি সত্যিকারের একজন ভালো মানুষ এবং আমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন অনেকে এসে বলতে পারে তুই আবার সুন্দর। হ্যাঁ, অফকোর্স আমি সুন্দর। আল্লাহ আমাকে এত সুন্দর একটা চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমি আমার নিজেকে জাজমেন্ট করতে পারি এবং দেখতে পারি, আর সে থেকে মনে হয় অবশ্যই আমি একজন হ্যান্ডসাম বয়। ওকে, লাখো মানুষের ক্রাশ। কারা কারা কেরাস খায়? কেরাস খায় এই আমনের লিঙ্গের হেগুন, যেগুন আমনের মতো হেগুনি আমনের অতি কেরাস খায়। সংসার সুখের হয় রমণীর গুণে, আর আমার মা বলে সংসার সুখের হয় আমার ছেলে লিখনের গুণে। আমি যখন ক্লাস 5-এ পড়ি আমার মায়ের পরপর 4টা মেজর অপারেশন হয়েছিল। তারপর থেকে মায়ের সেবা, ঘরের সব কাজ, থালা বাসন ধোয়া, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া সবকিছুই আমি করতাম। প্রতিবেশীরা বাসায় এসে বলতো আমাদের ছেলের এক গ্লাস পানি ঢেলেও খায় না, আপনি এত লক্ষ্যে একটা ছেলে জন্ম দিয়েছেন, আসলে আপনি একজন সৌভাগ্যবতী। প্রতিবেশীরা তো কইবে আসলে আপনার মা আরে কইতাম মনটা কইতাছে আমি কইতে পারতাছি না, থাক কইলাম না। বগুড়া মোমোইনে আমার খুব প্রিয় একটা ভাইয়ের সঙ্গে হ্যাং আউট করতে এসে একটা ঘটনা ঘটে যায়, সেটা শেয়ার করছি। ভাইয়া গাড়ি থেকে নেমে যখন হ্যান্ডশেক করে, পাশ থেকে একটা ছেলে সেলফি উঠাইতে আসে। ও ভাবছে আমার অনেক অ্যাটিটিউড। পরে আমি নিজে ডেকে ওর সঙ্গে অনেকগুলো সেলফি ভিডিও করছি। আমি মানুষটা আসলে এরকম। না ঠিকই আছে, আপনি যে মানুষটা এরকম এটা তো আমরা ব্যাগকেই ভালো করে জানি। আপনার কেউ ভাত্তা দেয় না দেখি তো আপনি হুদা ব্যাগকের পন্দে পন্দে ইয়ে ফিসে ফিসে দৌড় দেন মানুষের পাত্তা পাওয়ার লেগে। আমার নানির বয়স 100 বছরের কাছাকাছি। আমার নানি এবং মা ছোট থেকে দেখতাম সবার হাতে শাকের তরকারি এবং মাছের তরকারি রান্না খেত না। সেই সময়টা বুঝতাম না, কিন্তু বড় হওয়ার পর বুঝছি যে অনেক মানুষ আছে যারা শাক রান্না করলে মনে হয় বালি দিয়ে রান্না করছে, কিচকিচ করে। ব্যাগ বুঝলাম, কিন্তু কত হইলো হবাই হবাই কিন্তু আপনার একবারে ঠিক মাথার মতনই দেওয়া যায়। হ্যাঁ, আপনার চুল আপনার ড্রেস দেখে কিন্তু বুঝা যাইতেছে আপনি একজন পারফেক্ট প্রফেশনাল রাঁধুনি মাতারি। সাতক্ষীরার একজন ভাই, পেশায় উনি একজন রিক্সা চালক। আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দ লাগে কোথায় জানেন? যখন এই অসহায় মানুষগুলো আমাকে চিনতে পারে এবং বলে আপনার সঙ্গে সেলফি উঠাবো। আরো ভালো লাগছে ওনার রিক্সা থেকে নামার পর বলছে ভাই আপনার ভাড়া নেব না, কিন্তু আমি তো দিয়েই ছেড়েছি। পরিশ্রমের ঘাম শুকানোর আগেই তো দাম দেওয়া উচিত, তাই না? বুঝছি বুঝছি, আপনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, আর লিখন খেলায় তো ভালো মানুষ, এরপরে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই, কোনো অ্যাপ্রিসিয়েট করে না আমার লিখন খেলারে লইয়া। দেখছেন কি সুন্দর বেটা টিয়া নিতেছে না, জোর করে টিয়া দিয়ে দিছে গাম হুগানের আগে। আর লিখন খেলা টিয়া ভরে ফলিশোধ করলে। ব্র্যাড পিট, টম ক্রুজ, লিওনার্দো দ্য ক্যাপ্রিও, এদের মতো কেন বলেন না আপনারা? সবাই শুধু শাকিব খানের মতো বলে, একটু হলিউডের সাথে কম্পেয়ার করে। আমার এক্স ওয়াইফও বলতো তোমার সাথে শাকিব খানের অনেক মিল আছে। সবাই যেহেতু শাকিব খান বলছে, তাহলে কি সত্যি আমি শাকিব খানের মতো? ওই সব ব্যাগকে যে কইছে ব্যাগকের এটা ভুল ধারণা, ব্যাগকের ভুল ধারণা। আপনারা শাকিব খানের মতন কি লেগে দেওয়া যাবো? তোমা আগো আপনি তো মাতারি নায়িকা, এ বলিউডের লগে তুলনা করতে কইছেন। এই আমি তো বিদেশি কোনো নায়ক নায়কের নাম জানি না, কার মতো দেওয়া যায় রে? ওই আপনারা বিদেশি বিদেশি সবচেয়ে বিখ্যাত যে নায়িকা হের মতো হের মতো হের তো সুন্দর দেওয়া যায়, এর তো সুন্দর দেওয়া যায়। এরা ব্যাগকে মিশা কথা কইছে, আমি একলা হাসা কথা কইছি। হ্যাঁ, শাকিব খান আপনি কি বেড়া নাকি আপনার শাকিব খানের মতো দেওয়া যাবে? আমার হাঁটার ওপর বাংলাদেশের লাখ লাখ সুন্দরী মেয়েরা ক্রাশ খেয়েছে, এই জন্য প্রত্যেকটা মানুষ আমাকে দেখে চলে, বাট আমার মতো হাঁটতে পারে না ভাই চাইলেই। আর এটাই লিখন চৌধুরীর লেভেল অ্যান্ড যোগ্যতা। বাই। ওগো বেগুনের পর আল্লাহ ঠাডা পড়ুক, তোকে একটা অভিশাপ দিয়ে দিলাম। তোরা কি লেগে প্রশংসা করিস না? হ্যাঁ, বেচারাই যে বাধ্য হইয়া নিজের লইয়া নিজে এমন করে কথা কইতাছে একমাত্র তোকে কারণে পাফিক দলেরা। হ্যাঁ, বেচারা লইয়া একটু প্রশংসা করতে পারিস না? আর যে প্রশংসা করার মানুষ টুকায় পায় না দেখে নিজে নিজে কি কইব নিজের লইয়া দিশা টুকায় পায় না। হ্যাঁ, যেটা মুখ দেয় সেটাই কইতেছে। ব্যাগ কিছু লেগে তোরা দায়ী।